নমস্কার। আজকে সংবাদের মাধ্যমে আপনাদের কাছে ভারতের অনেক কিছু অজানা জিনিস তুলে ধরব, যা জানার পর আপনাদের বুক গর্বে ফুলে উঠবে। দেখুন সুবীর কি বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে, ভারতের বিজ্ঞানীরা প্রথম দফাতেই সফলতা লাভ করেছে। সাধারণত কেউই প্রথম দফাতেই সফলতা পায় না। ভারতের বিজ্ঞানীরা এমন এক পরীক্ষা নিরীক্ষা করেছে যা গোটা বিশ্বকেই অবাক করে দিয়েছে। এই ধরনের সুপারসনিক মিসাইল তৈরি করার জন্য ভারতের বিজ্ঞানীরা অনেকের কাছে এর টেকনোলজি চেয়েছিল, প্রত্যেকেই সেটা দিতে অস্বীকার করে। এমনকি বন্ধু রাশিয়ার কাছ থেকেও সেটা চাওয়া হয়েছিল। সামনাসামনি কিছু না বললেও তারা ঘুরাতে থাকে। ভারতের তখন বুঝতে দেরি হয়নি। ভারতের বিজ্ঞানীরা তখন নিজেরাই চেষ্টা করতে থাকে। তারা তার সুফলও পায়। স্ক্র্যামজেট ইঞ্জিন, যার মাধ্যমে মিসাইল সুপারসনিক গতি পায়। বিশ্বের 3টে দেশ এই স্ক্র্যামজেট ইঞ্জিনের মাধ্যমে তাদের সুপারসনিক মিসাইলের গতি শব্দের গতির থেকে 3 গুণ বেশি গতিতে ছুটতে পারে। কিন্তু ভারতের বিজ্ঞানীরা যা করে দেখিয়েছে তা গোটা বিশ্ব জেনে অবাক হয়ে গেছে। ভারতের বিজ্ঞানীরা স্ক্র্যামজেট ইঞ্জিন দিয়ে যে মিসাইল তৈরি করেছে সেটা শব্দের থেকে 7 গুণ জোরে ছুটতে পারে। এর সম্পূর্ণ বিবরণ সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরব। তবে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। এই স্ক্র্যামজেট ইঞ্জিনকে মিসাইলের মধ্যে ঢুকিয়ে 12 মিনিট ছোটানোর প্রথম পরীক্ষাতেই সফল হয়ে যায়, যা দেখে চীন, রাশিয়া এবং আমেরিকা অবাক হয়ে যায়। তাদের কাছে যে স্ক্র্যামজেট ইঞ্জিনের মাধ্যমে মিসাইল রয়েছে সেগুলো 1.5 থেকে 2 মিনিটের বেশি আকাশে উঠতে পারে না। কারণ এই স্ক্র্যামজেট ইঞ্জিনের থেকে যে তাপ উৎপন্ন হয়, মিসাইলের মধ্যে যে মেটাল থাকে সেই মেটাল এত তাপ সহ্য করতে পারে না, গলে যায়। এর মধ্যে সূর্যের থেকেও বেশি টেম্পারেচার উৎপন্ন হয়। এটা এখানেই শেষ নয়, এর থেকেও আকর্ষণীয় জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। তবে ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, তাহলে আমরা উদ্বুদ্ধ হব। ও জয় হিন্দ অবশ্যই লিখবেন। স্ক্র্যামজেট ইঞ্জিনকে এয়ার ব্রিডিং ইঞ্জিনে পরিণত করতে হয়। অন্যান্যদের কাছে যে স্ক্র্যামজেট ইঞ্জিন রয়েছে সেই মিসাইলের মধ্যে অক্সিজেন সিলিন্ডার ভরতে হয়, কিন্তু আমাদের বিজ্ঞানীরা যে স্ক্র্যামজেট ইঞ্জিন তৈরি করেছে তার মধ্যে কোনো অক্সিজেন সিলিন্ডার ভরার প্রয়োজন হয় না। কারণ আমাদের এই হাই সুপারসনিক মিসাইল হাওয়া থেকেই অক্সিজেন তৈরি করে নেয়। আমাদের এই স্ক্র্যামজেট ইঞ্জিনের মধ্যে কুলিং পাওয়ার ঢোকানো আছে। সেই কারণেই আমাদের এই হাই সুপারসনিক মিসাইল 12 মিনিট ধরে আকাশে সমান গতিতে ছুটতে পারে। অক্সিজেন সিলিন্ডারের যেহেতু প্রয়োজন হয় না, সেই কারণে এটা অনেক হালকা হয় এবং অনেক বেশি পরিমাণে বারুদ বহন করতে পারে। আমাদের এই হাই সুপারসনিক মিসাইলের বডি এমন মেটাল দিয়ে তৈরি যা এত টেম্পারেচারকেও সহ্য করতে পারে। আমাদের বিজ্ঞানীরা এমন টেকনোলজির মাধ্যমে এটাকে তৈরি করেছে যা শুনে চীন, আমেরিকা ও রাশিয়ার বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছে। চীন অনেক দিন ধরে এই টেকনোলজির উন্নতি ঘটানোর চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। আমাদের এই হাই সুপারসনিক মিসাইলটি আওয়াজের থেকে 7 গুণ জোরে ছোটে বলেই প্রত্যেকের ভেতরে একটা ভয় থাকবে, আর চীনের ওপর একটা মনস্তাত্ত্বিক চাপ তো থাকবেই। আর বাকি রইল এটা কিভাবে তৈরি হয়েছে সেটা জানা থাকলেও বলা যাবে না। আমরা তো আর নিজের ক্ষতি করতে পারি না, আমার দেশের ক্ষতি হওয়া মানেই তো আমাদেরই ক্ষতি। আমাদের এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। আপনি হয়তো ভাবতে পারেন আমাদের আকাশ মিসাইল 5000 কিলোমিটার দূরত্বের তো রয়েছে, তাহলে এটার আর কি দরকার? শুধু বেশি রেঞ্জের মিসাইল থাকলেই যুদ্ধে জেতা যায় না। এই হাই সুপারসনিক মিসাইলকে কোনো রাডার ধরতে পারবে না। যখন দেখতে পাবে তখন কাজ হাসিল হয়ে যাবে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।